আমার চতুর্থ শ্রেণীর ভাই ও বোনেরা, দেখো আগের দিন আমরা তৃতীয় পাঠের মম মাতা দেবতা কতদূর পড়েছিলাম? লালয়তি নিত্যং তস্যতি চিত্তম। আজ আমরা এখান থেকে পড়ব। সায়ংকালে নিরাজয়তি পাঠয়তি চ মাং শুভং করতি শুভং করতু কল্যাণম আরোগ্যং ধনসম্পদম দেশ বুদ্ধি বিনাশায় দীপজ্যোতি নমস্তুতে। পাঠয়তি চ মাং শুভং করতি মম মাতা। এবার দেখো, সায়ংকালে নিরাজয়তি, সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালান। পাঠয়তি চ মাং শুভং করতি, শুভ অর্থাৎ মঙ্গল কিছু আমাদেরকে পাঠ করান। আর কি পাঠ করাচ্ছে সেটা বলছে, দেখো, শুভং করতু কল্যাণম আরোগ্যং ধনসম্পদম, আমাদেরকে শুভ বুদ্ধি ও কল্যাণ করো, শুভ বুদ্ধি দান করো, কল্যাণ করো আমাদের। আরোগ্যং অর্থাৎ রোগ মুক্তি, ধনসম্পদ দান করো। দেশ ও বুদ্ধি বিনাশায়, দেশ অর্থাৎ হিংসা, এটা দয়বায়িকার মূর্ধন্য ষ। দেশ মানে হচ্ছে হিংসা। দেশ ও বুদ্ধি বিনাশায়, হিংসা দুর্বুদ্ধি থেকে বিনাশ করো। দীপজ্যোতি নমস্তুতে, এই বলে প্রদীপকে প্রণাম জানাই। পাঠয়তি চ মাং শুভং করতি, পাঠয়তি এই শুভ মঙ্গল বা এই শুভ মঙ্গলাচরণটি মা পাঠ করান। মম মাতা দেবতা, মম মাতা দেবতা, আমার মা দেবতা, আমার মা দেবতা। তারপর আছে দেখো, রাত্র অঙ্কে মাং শাপয়তি, রাত্রিতে বিছানায় শোয়ান, ঘুম পাড়ানোর জন্য শোয়ান। মধু মধু মধুরং গীত গায়তি, এবং মধুর মধুর গীত অর্থাৎ গান করেন। কি বলছি তাহলে? রাত্রিতে মা আমাদের শোয়ানোর সময় মধুর মধুর গান করে। আ গানের সুরটা দিয়েছি এখানে। মম মাতা দেবতা, মম মাতা দেবতা। আরেকবার বলে দিচ্ছি, দেখো, সায়ংকালে নিরাজয়তি, সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালান। পাঠয়তি চ মাং শুভং করতি, শুভ এবং মঙ্গল কিছু পাঠ করান। শুভং করতু কল্যাণম আরোগ্যং ধনসম্পদ দেশ বুদ্ধি বিনাশায় দীপজ্যোতি নমস্তুতে। শুভ এবং কল্যাণ মন্ত্র, শুভ এবং কল্যাণ করো। আরোগ্য অর্থাৎ রোগ মুক্তির, ধনসম্পদ দান করো। দেশ বুদ্ধি, হিংসা বুদ্ধির বিনাশ করো। এই বলে প্রদীপকে প্রণাম করো। দীপজ্যোতি নমস্তুতে। পাঠয়তি চাও মাং শুভং করতি, মা এই শুভ কল্যাণ মন্ত্রটি পাঠ করান। মম মাতা দেবতা, মম মাতা দেবতা, আমার মা দেবতা, আমার মা দেবতা। রাত্র অঙ্কে মাং শাপয়তি, রাত্রে যখন মা ঘুম পাড়াতে যান, অর্থাৎ অঙ্কে মানে বিছানায় শোয়ান। মধু মধু মধুরং গীত গায়তি, সুন্দর সুন্দর গীত অর্থাৎ গান করেন। মম মাতা দেবতা, মম মাতা দেবতা, আমার মা দেবতা, আমার মা দেবতা। দেখো, যাদের একটু অর্থ বুঝতে সমস্যা আছে, দেখো বইয়ের নিচে দেখো কিছু অর্থ দেওয়া আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কিছু একটা অর্থ দেওয়া আছে। এই শব্দার্থগুলো তোমরা ভালো করে পড়বে, তাহলে এইটা কবিতাটি পড়তে অসুবিধা হবে না। তাতেও যদি কোনোতে অসুবিধা হয় কোনো, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি সকলেই বুঝতে পেরেছো ভালোভাবে।